জীবন এতটা ঠুনকো নয় যে একটা সমস্যাতেই সব শেষ হয়ে যাবে। সমস্যা আসে, কিন্তু সমস্যা চিরস্থায়ী নয়। কৃষ্ণ কখনো বলেন না তোমার সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণ বলেন তোমার ভেতরে সেই শক্তি আছে যে শক্তি এই সময়টাকে সহ্য করতে পারে। হে অর্জুন, সুখ আর দুঃখ আসে আবার চলে যায়, এগুলো স্থায়ী নয়। এই সময়টাকে ধৈর্য নিয়ে সহ্য করো। সমস্ত কষ্ট সহ্য করার যে শক্তি, ভেঙে পড়েও নিজেকে শেষ না করার যে ক্ষমতা, এই শক্তির নামই শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মানে কোনো অলৌকিক প্রতিশ্রুতি নয়। কৃষ্ণ মানে মানুষের ভেতরে থাকা সেই স্থিরতা যেটা বলে আমি আজ নিজেকে শেষ করব না। অর্জুনও একদিন ভেঙে পড়েছিল। সে বলেছিল আমি আর পারছি না। কৃষ্ণ তখন বলেননি তুমি দুর্বল। হে অর্জুন, ফল নিয়ে আসক্ত না হয়ে কাজ করো। সাফল্য আর ব্যর্থতায় সমান থাকা, এই সমভাবী জীবনের আসল শক্তি। আজ আমাদের জীবনেও ঠিক এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় আর না, আর পারছি না। অর্জুনের জীবনেও এমন সময় এসেছিল। ভগবান তাকে বুঝিয়েছিলেন আজ আমাদেরও সেই পথেই হাঁটতে হবে। যে মানুষ নিজের মনকে জয় করেছে সে সুখ দুঃখ সম্মান অপমান সবকিছুতেই সমান থাকতে পারে। এই মানুষই সত্যিকারের শক্ত। একটা বিনীত অনুরোধ, ভগবানের দেওয়া জীবন নিজের হাতে নষ্ট করবেন না। আপনি যদি আজ ভেঙে থাকেন, মনে রাখবেন এই ভাঙনটাই প্রমাণ আপনি এখনো মানুষ, এখনো বেঁচে আছেন। কৃষ্ণ বলেন না সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণ বলেন তুমি ঠিক থাকার শক্তি রাখো, এই সময়টাও চলে যাবে। কৃষ্ণ মানে প্রতিশ্রুতি নয়, কৃষ্ণ মানে সহ্য করার শক্তি। ভালো থাকুন সবাই। কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত রাখুন। জয় শ্রীকৃষ্ণ।